সুন্দর ফুল হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করতে পারো। এমন কোনো জায়গা লাগে না, আমাদের ঘরে থাকা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোতে সুন্দর করে গাছ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি গত বছরে পুরনো গাঁদা গাছের ডাল থেকে চারা করেছি। কত সুন্দর চারাগুলো হয়েছে। এই যে সবগুলো হয়েছে, দুটো বাদ দিয়ে এই দুটো শুকিয়ে গেছে। আর বাদ বাকি দেখো, এই ডালগুলো কত সুন্দর চারা হয়েছে, দেখবে তোমরা। তোমাদের দেখাচ্ছি। এই যে এটা আমি মোটা বালির মধ্যে বসিয়েছিলাম, আর এগুলো সুন্দরভাবে শিকড় তৈরি হয়ে গেছে। দেখো কত শিকড় হয়ে গেছে। তো এই গাছগুলোকে আমি এখন নতুন করে রিপোর্ট করে রেখে নিয়েছি। এগুলোর মধ্যে মাটি করে রেখেছি। তো এই মাটির মধ্যে আমি গাছগুলো আজকে লাগিয়ে দেবো। এই গত বছরের মানে ফুলের গাছ, এগুলো আমি মানে গাছগুলো রেখেছিলাম, সেগুলো থেকে ডাল তৈরি করেছি, করে আমি চারা করেছি। মোটা বালির মধ্যে আমি চারাগুলো বসিয়েছিলাম। তো চারাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চারাগুলো এই প্যাকেটগুলোর মধ্যে বসিয়ে দেবো। এর মধ্যে সুন্দরভাবে ফুল পাওয়া যাবে, শুধু একটু খাবার দিতে হবে ঠিক মতো। সুন্দরভাবে মাটি করে রেখেছি, এখানে ভার্মি কম্পোস্ট আর কিছু নিম খোল গুঁড়ো দিয়ে মাটিগুলো করে রেখেছি। তো গাঁদা ফুলের চারাই খোলটা বেশি পছন্দ করে। তো তোমাদের দেখো কত শিকড় হয়ে গেছে গাছগুলোতে। গাছগুলো সুন্দরভাবে এখন আমি বসিয়ে দেবো মাটির মধ্যে, তাহলে এরা সামনে শীতকাল আসছে, আমরা এর থেকে সুন্দর ফুল পাবো। এভাবে করে বসিয়ে দিলাম, লাগিয়ে দেবো। তো এখানে এভাবে আমি গাছগুলোকে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে। গাছগুলো যখন একদম লেগে যাবে, তখন এর মধ্যে শুধু একটু খোল জল দিয়ে গাছগুলোকে আস্তে আস্তে বড়ো করে তুলতে হবে। তো তোমরাও এইভাবে গাছ করতে পারো। তোমাদের যদি গত বছরের কোনো ফুলের গাঁদা ফুলের গাছ থাকে, সেখান থেকে ডাল কেটে আমি চারা বসানো তোমাদের আগে দেখিয়েছিলাম। তো আজকে গাছগুলো বসিয়ে দিলাম। এখন আমি এই মাথাগুলো পিঞ্চিং করে দেবো। মাথাগুলোকে এভাবে কেটে দেবো, তাহলে কি হবে, অনেকটা ঝোপালো হবে আর অনেক ফুল পাওয়া যাবে। তো এইভাবে করে কেটে দিলে গাছগুলো সুন্দর ফুল হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা গাছ করতে পারো। আমাদের ঘরে থাকা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোতে সুন্দর করে গাছ করতে পারবো। আর এখানে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে রেখে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।